আমি যেরকম ভুল ভাবছি ভাইকে সবাই কিন্তু এরকম ভাববেন না, উনি অনেক ভালো। ওনার কাছে আপনারা সবাই আসবেন, উনি অনেক ভালো কাজ করে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসছি, তবে ভিডিওটি একটু দুঃখজনক। কেননা আমার একটা ভাই আছে। তুমি কেমন আছো ভাইয়া? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? যদিও আমি জানি ও ভালো নেই, কেননা ও অনেকটা দুঃখ প্রকাশ করছে। ওর একটা ভিডিও আপনারা দেখতে পারছেন, এর আগে একটা ভিডিও আমি পোস্ট করছি, কিন্তু পরবর্তীতে ফোনটা নিয়ে আবার আসছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে আমাদের এখানে কিন্তু সকল প্রকার মোবাইল এলসিডি এবং ডিসপ্লে যেটা আছে আমরা পরিবর্তন করে থাকি, এবং উন্নত মানের মাল যেটা মার্কেটে পাওয়া যায় ওইটাই দিয়ে থাকি চিপ রেটের ভিতরে। তো তোমাকে আমি খুশি করে দিয়েছিলাম না? হ্যাঁ ভাই। এই বিষয় নিয়ে কথা বলার কারণ যে ওরে ছোট করা বা একটা সমস্যা, এটা না। সমস্যা হয়েছে এই ডিসপ্লেটা কিন্তু আমরা মার্কেট থেকে কিনি, মার্কেট থেকে পাইকারিতে কিনি, কেনার পরে চেক দিয়ে নিয়ে আসি, তারপরে কাস্টমারকে প্রোভাইড করি। এখন মনে করেন যে একটা ডিসপ্লে আমি 2000 টাকা লাগাইলাম, একটা ডিসপ্লে আমি 1500 টাকা লাগাইলাম, একটা লো কোয়ালিটির একটা ভালো কোয়ালিটির যে যেরকমের লাগায় তাকে সেই রকমের দেই। আমি যখন মালটা কোম্পানি থেকে কিনি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন যদি হাতে সময় থাকে। কোম্পানি থেকে আমি যখন ডিসপ্লেটা কিনি, আমাকে কিন্তু 1 সেকেন্ডের একটা গ্যারান্টি দেওয়া হয় না। আমি যখন এই ডিসপ্লেটা মোবাইলে ইনস্টল করি, ঘাম লাগাই, ঘাম লাগানোর পরে এই ডিসপ্লেটা আমি বাংলাদেশের কোনো জায়গায় ফেরত দিতে পারবো না। ঘাম লাগানোর আগে আমি চেক দেওয়ার পরে যদি দেখি না মালটা ঠিক নেই, সেক্ষেত্রে আমাকে একবারের জন্য চেঞ্জ করে দিবে। যদি ঘাম লাগানোর একবারের জন্য চেঞ্জ করে দিবে। কিন্তু কাস্টমারকে যখন আমি দেই, তখন ডিসপ্লেটা একবার দুইবার না 10 বার 5 বার আমি চেক করি, রাবার মারি, গাম মারি, সুন্দর করে ফিটিং করি, ওয়াশ করি, করার পরে কাস্টমারের হাতে দিই। আমি কি তোমার হাতে দিছিলাম? হ্যাঁ ভাই দিছিলেন, কিন্তু কিরকম হবে যে ভাই এটা এটা আমি বলি, আগে আগে বুঝো। দেওয়ার পরে চেক করে অনেকেই নিয়ে চালায়, 15 দিন চালায়, 1 মাস চালায়, 2 মাস চালায়, বা 1 সপ্তাহ চালায়। আমার এখান থেকে এই দেখা, এখানে লেখা আছে টাচ এবং ডিসপ্লে লাগানোর পরে চেক করে নিবেন, কোনো প্রকার গ্যারান্টি প্রদান করা হয় না। এই লেখাটা দেওয়ার উদ্দেশ্য কি? দেওয়ার উদ্দেশ্য যে আমি ডিসপ্লের কোনো গ্যারান্টি কাস্টমারকে দিতে পারবো না। আমি আপনাকে ভরসা দিতে পারবো মেকানিক হিসেবে, যে আমার থেকে একটা মাল নিলে আপনি ভালো কোয়ালিটির মালটা দিতে পারবো। সবাই বলে ভাই আমার মালটা ভালো, সবাই বলে আমরা সবাই মানুষ, কিন্তু সেক্ষেত্রে আমি ভরসা দিতে পারবো যে আমি একটা ভালো কোয়ালিটির মাল দিতে পারবো। কিন্তু এই ডিসপ্লেটা আপনাকে যখন আমি কমপ্লিট করে দিব, দেওয়ার পরে আপনি কি করবেন? এটা নিয়ে বাসায় নিয়ে ইউজ করবেন বিভিন্ন রকম। আপনার বাচ্চা ফেলে দিতে পারে, পানি লাগাইতে পারে, আপনার পকেটে চাপ লাগতে পারে, আপনার হাত থেকে পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এটার গ্যারান্টি তো আমি তো দূরের কথা, এই ডিসপ্লেটা যে তৈরি করছে সেও এর গ্যারান্টি দিতে পারবে না। এখন এই ভাইয়াটার আমি ডিসপ্লেটা লাগাই দিয়েছি, 15 দিন হয়েছে, তো অনেক হ্যাপি ছিল, এবং ডিসপ্লের কোয়ালিটি আমি খুব ভালো কোয়ালিটির একটা মাল দিছি, এখনো ফ্রেশ আছে, কিন্তু টাচটা কাজ করতেছে না। এখন এই ফোনটা ও মার্কেট থেকে আবার আইএসপি কানেকশন করে লক খুলছে, খোলার পরে এখন বলতেছে ভাই আপনার থেকে যে ভরসা আমার উঠে গেল, আপনি যে মালটা আমাকে দিলেন এটা তো ভালো পড়ে নাই। আমি বলছি আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাকে ভালো মালটা আমি দিছি। সেক্ষেত্রে সমস্যাটা কি? সমস্যাটা ডিসপ্লে টাচটা এরকম তো হওয়ার কথা না, হওয়ার কথা না ভাই, এরকম এখন তো হওয়ার কথা। হুদয় হুদয় এরকম হয়ে গেছে। এটা ভাই আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আপনি আমার জন্য একটু দেখবেন ভাই। অবশ্যই আমি দেখবো ভাই, অবশ্যই দেখবো, কিন্তু এটা কিভাবে হয়েছে তুমি জানো না। এটা সাহায্যের থেকে খুলছি, খোলার পরে দেখতেছি আর টাচ ধরতেছে এখন না। আমি বলি শোনো, তুমি যে জায়গায় আইএসপি কানেকশন করছো ওখান থেকে হয়তো ডিসপ্লে কানেক্টরের বেসটা ঠিক মতো বসায় নাই, ওটা লুজ কালেকশন হওয়ার কারণেও চার্জটা কাজ নাও করতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে আমি না, বাংলাদেশের কোনো মেকানিক, কোনো ইলেকট্রিক ডিপার্টমেন্টের মেকানিক, মোবাইল মেকানিক যারা আছে, কেউ টাচ ডিসপ্লে গ্যারান্টি দিতে পারবে না, 1 সেকেন্ডের জন্য দিতে পারবে না। তো অবশেষে আমরা একটু স্কিপ করার পরে ফোনটা কাজ করে দিলাম। ভাইয়া তুমি কি এখন খুশি? হ্যাঁ ভাই আমি খুশি। আমি আগে আমি আগে আপনার উপরে রাখছিল না, এটা আপনার দোষ না, আমার দোষ না, এটা ভাগ্যের উপরে আর কি। তাও আপনি আমাকে হেল্প করে দিয়েছেন, এটার জন্য ধন্যবাদ ভাই। আমি অনেক দোষটা কিন্তু আমার না, হ্যাঁ দোষটা আমার না। দোষটা হয়েছে কি, তুমি অন্য জায়গা থেকে যে রিপেয়ার করছো, ওই হয়তো কানেক্টরটা ঠিক মতো বসায় নাই, লুজ কানেকশন থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। তা আমার কথা হচ্ছে তুমি যে তোমার যে ভুল ধারণাটা ভাঙছে কিনা, এবং কাস্টমার যারা আছে, দর্শক যারা আছে, তাদের যে একটা ভুল ধারণা জন্মায় একটা দোকান থেকে ডিসপ্লে লাগানোর পরে, এটা কি আজকে যাবে? ওদিক তাকাই বল। আমি বলতেছি আমি যেরকম ভুল ভাবছি ভাইকে সবাই কিন্তু এরকম ভাববেন না, উনি অনেক ভালো। ওনার কাছে আপনারা সবাই আসবেন, উনি অনেক ভালো কাজ করে দেয়। যদি আপনার একটু টাচটা চালাই দেখাও। এই দেখেন সবাই, এখন দেখেন এতক্ষণ চলে নাই, এখন কিন্তু ঠিকঠাক কাজ করতেছে, দেখছেন? অনেক এতক্ষণ কিন্তু কাজ করে না, এটা আছে এখন কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা কাজটা কমপ্লিট করে দিলাম, এবং আমার কাস্টমার কিন্তু অনেক হ্যাপি। হ্যাঁ ভাই আমি আবার আসবা। আচ্ছা ভুল ধারণা গেছে তো? হ্যাঁ, আর প্রতি কোনো রাগ আছে? না না ভাই।
তো আপনারা কেউ ভুল বুঝবেন না, আসলে এগুলো এরকম হয় না, বুঝছেন? নিজেদের ব্যবহারের কারণে অনেক সময় অনেক রকমের ক্ষতি হয়, সেই ক্ষতির দায়ভার আরেকজনকে দিবেন না। তো সবাই আসবেন, যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং স্বল্প খরচে আমাদের এখানে মোবাইল সার্ভিসিং করতে পারবেন আপনি। ফ্রিবোর্ডে বেশ শপিং সেন্টারের পাশে, হোটেল চামানের অপোজিট সাইডে। ঠিক আছে? তো এই ভিডিওটা আপনাদের সকলের জন্য বোঝানোর উদ্দেশ্যে যে আমরা টাচ ডিসপ্লে হ্যাঁ ভালো কোয়ালিটি দিতে পারি, আপনি যদি যত্নে সেপারেটর গ্লাস লাগাইলে এমন কোন যত্নে রাখতে পারেন, অবশ্যই এই মালটা দীর্ঘদিন বয়স দিবে। আর আমি মানুষ, আপনিও মানুষ, কখন কার মৃত্যু হয় হায়াত মত আল্লাহর কাছে, আমরা মানুষের জীবনের গ্যারান্টি দিতে পারবো না, তো একটা মালের গ্যারান্টি কেমনে দিব? কিন্তু ইনশাল্লাহ ওর এই সমস্যাটা আমি সমাধান করে দেব। তো আপনারা বুঝে রাখবেন যে একটা টাচ ডিসপ্লে নেওয়ার আগে নিজেকে চেক করে নিতে হবে, এবং এইটা সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। যদি এই ফোনটা আপনার নতুন হইতো, ভাঙতো, তারপরে আপনি কাকে দায়ী করতেন? কোম্পানিকে, যেখান থেকে ফোনটা কিনছেন। কখনো তার কাছে যাই দায়ী করতে পারবেন না। কিন্তু 1500 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে একটা ডিসপ্লে লাগানোর পরে ওই মেকানিককে ঠিকই দায়ী করেন, তো মনের আফসোস নেই। কিন্তু মানুষ বুঝাইতে পারেনি, এজন্য ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। ঠিক আছে, খোদা হাফেজ।